হ্যালো এভরিওয়ান, আমি বাবলি। আর আমার চ্যানেল এসবি সুইডেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। আজকে সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো নতুন আলুর আলুর দম আর লুচি। আসলে জানেন তো, সুইডেনে যেহেতু এই সময় চাষাবাদ হয়, তাই এই সময় কিন্তু সুইডেনে নতুন আলু পাওয়া যায়। তাই নতুন আলুর আলুর দম আর লুচি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো। এদিকে আমার সবকিছু গোছানো হয়ে গেছে, রান্নাটাও আবার শুরু করে দিলাম। আজকে একদম নতুন আলুর যে নিরামিষ আলুর দম হয় সেটা বানাবো লুচির সাথে। আর এখন যেহেতু দিনটা অনেক বড় হয়ে গেছে আর রাতটা একদম ছোট হয়ে গেছে, সেই জন্য ঘুমটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। যাই হোক, তাড়াতাড়ি যখন ঘুম ভেঙেই গেছে তখন ভাবলাম সকালে জলখাবারটা তৈরি করি। তারপর অনেক কাজ বাকি আছে। জানলার সমস্ত লাইট খুলতে হবে, ব্যালকনিটাকে ঠিক করতে হবে, সেই কাজগুলো আজকে কমপ্লিট করব। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনার ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আসলে আমাদের বাড়িতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকালের জলখাবারে আমরা সবাই ওই দুধ কর্নফ্লেক্স, নাহলে ব্রেড জ্যাম বাটার, আর না হলে চিড়া আম কলা এগুলোই খাই। আসলে শনি রোববার না হলে এই ধরনের ব্রেকফাস্ট একদমই বানানো হয় না। তবে মাঝে মাঝে শনি রোববার তো সেটাও সম্ভব হয় না। সুমন এই গরম পড়েছে বলে কোনো দিনই বাড়ি থাকতে চায় না। সকালবেলা কিছু একটু খেয়ে বলে চলো বেরিয়ে পড়ি, ঘুরে আসি একটুখানি। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তাই ব্রেকফাস্ট করে বাড়ির অনেকগুলো কাজ কমপ্লিট করব। আমাদের এখনো জানেন, শীতকালে যে জানলায় লাইট লাগিয়েছিলাম সেই লাইটগুলো পর্যন্ত খোলা হয়নি। তার সাথে ব্যালকনির যে জানলাগুলো আছে সেগুলো পর্যন্ত পরিষ্কার হয়নি। সবকিছু পরিষ্কার করতে হবে। দেখি আজকে কতটা করতে পারি। তবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলুর দম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মটরশুঁটি একটু দিয়ে দিলাম। এই মটরশুঁটি গুলো শীতকালে আনা ছিল, সেগুলোই দিলাম। এখন আর এখানে মটরশুঁটি পাওয়া যায় না। যাই হোক, একটু ঘি গরম মশলা দিয়ে এবার আলুর দমটা নামিয়ে নেবো। তারপর একটু গরম গরম লুচি ভাজবো। ইস, আজকে যদি বাড়িতে একটু আম থাকতো না, খাবারটা একদম জমে যেত। গরম গরম লুচি আলুর দম আর তার সাথে আম। কিন্তু আজকে ফ্রিজে একটাও আম নেই। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম এই সময়টা প্রত্যেক বছর মা আসতো আমার কাছে। কারণ জুন মাস পড়লেই বুঝুর জন্মদিন। তার আগে আগে মা আসতো, তার সাথে জামাই ষষ্ঠী থাকতো। মা এসে একসাথে জামাই ষষ্ঠী আর বুঝুর জন্মদিন সেলিব্রেট করতো। আর সেই সময় বাড়ির গাছ থেকে মেজদি আম পেড়ে কাঁঠাল পেড়ে একদম প্যাক করে পাঠিয়ে দিত। সেই দিনগুলোকে আজকে খুব মিস করি। দারুণ হয়েছে। সকালবেলা অনেক দিন পরেতে কপাল খুলে গেছে। দেখছি নতুন আলুর দম আর লুচি। রোজ সকালে তোমার অফিস থাকে, তুমি সেখানে কলে ব্যস্ত থাকো, তোমাকে এসব করে দিলে তুমি খাবে? না, সেটা হয়তো খাবো না। তাহলে তো রোজ সকালবেলা তো মোটামুটি ওই হয় দুধ কর্নফ্লেক্স না হলে ব্রেড বাটার এইসবই খাই। তো যাই হোক, আলুর দম লুচি দিয়ে দিন শুরু হচ্ছে। আজকের দিনটা মনে হয় ভালোই যাবে। ওই ভালো কিছু নয়, এরপরে লাইটগুলো খুলবে। কারণ অনেক লাইট লাগানো রয়েছে আর সবার তো মোটামুটি বাড়িতে লাইট খুলে গেছে, আমাদের বাড়িতেই এখনো লাইট লাগানো আছে। খুলে কাজটা কমপ্লিট করো। লাইট খুলতে ওই হবে। জন্যই সকালবেলা ভালো করে লুচি আলুর দম খাওয়ালাম। আচ্ছা, লুচি আলুর দমটা ঘুষ। যাই হোক, লাইট খুলতে হবে, কিন্তু লাইট খুলবো সব ঠিক আছে, কিন্তু আজকে এত ভালো ওয়েদার, আজকে কিন্তু মানে ঘুরতে যাবো একটুখানি। বাড়িতে প্রচুর কাজ, আগে কমপ্লিট করি তারপরে। না, আজকে একটুখানি ঘুরতে যাবো। আজকে একটা জায়গায় দেখেছি যে কায়াক চালায়, দেখবো সেখানে গিয়ে যদি কিছু দেখা যায় আর কি, কায়াক টায়াক হয় কিনা খোঁজ খবর নিতে হবে আর কি, যেতে হবে। যাই হোক, আমি খেয়ে নিই তাড়াতাড়ি। মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে তুলতে হবে, বাড়ির কাজ কমপ্লিট করতে হবে, তারপরে যেখানে ইচ্ছা যাও, ঠিক আছে। আগে এগুলো কমপ্লিট করি। প্রত্যেকটা শনি রোববার বেরিয়ে যাওয়ার ফলে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, সব কাজ কমপ্লিট হয়ে যাবে। ঝড়ের গতিতে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, কিছু অসুবিধা নেই। কিন্তু ঘুরতে আজকে আমরা যাবোই। আচ্ছা, যাই হোক, আপনাদের সঙ্গে তাহলে ঘুরতে গিয়ে দেখা হচ্ছে। আরে, আমি ঘুরতে যাবোই আজকে, ও যাই বলুক, ও জানলা সব খুলে টুলে দেবো আমি, কোনো অসুবিধা নেই লাইট। কিন্তু ঘুরতে আমি যাবোই আজকে। এত সুন্দর ওয়েদার থাকলে বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে ঠিক আছে, চলো খেয়ে নাও তাড়াতাড়ি করে। এখানে আসার পরেতে আমরা ঠিক করলাম যে এই বিচটায় আমরা যাব না। আমরা লিডিঙ্গো যে বিচটা আছে, আমাদের চ্যানেলে যারা একটা স্নোয়ের ভিডিও দেখতেছিলাম, চারদিকে স্নো, পুরো লেক জমে গেছে, সেই বিচটায় আজকে আমরা যাব।
তার একটা কারণ হচ্ছে এখানেতে অ্যাকচুয়ালি যে বীজটায় আমরা যেতে চাইছিলাম সেই বীজটায় যেতে গেলে অনেকটা ওয়াকিং যেতে হবে, রাস্তা বন্ধ আছে, আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না। আর সেকেন্ড কারণ হচ্ছে এখানে পার্কিং প্রচন্ড এক্সপেন্সিভ। প্রত্যেক ঘন্টায় বলছে 40 ক্রোন, মানে প্রায় 560 টাকা ইন্ডিয়ান টাকায় আমাদের পার্কিং দিতে হবে পার আওয়ার। পার আওয়ার। তারপরে তো আমরা যদি 5 ঘন্টা বসি সেটা আরো অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, একটু আধটু কোথাও গেলাম তাহলে তাও ঠিক আছে, কিন্তু এখানে তো আমরা এসছি মেনলি রিল্যাক্স করতে, তো আমরা 5 ঘন্টা 6 ঘন্টা যদি থাকি তাহলে আমাদের প্রচুর টাকা পার্কিংয়ে চলে যাবে। তাই আমরা ঠিক করলাম যে এখানে আমরা থাকবো না, আমরা ওই লিডিঙ্গোর যে ফাগালুন্দে বিচ আছে, যে বিচটা আপনাদের দেখিয়েছিলাম ওই বিচটা যাব। তবে আজকে কিন্তু অন্য রূপ পুরো ওই বিচটা, চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, এই যে ফাগালুন্দে বিচটা আমরা যাচ্ছি ওটা বরফের সময় কিরকম ছিল তার লিঙ্কটাও আমি এখানেতে দিয়ে দিলাম, আপনারা পারলে একবার দেখে নেবেন। আর এখন গরমকালে এই যে জায়গাটা এটার কী রূপ, তবে চলুন যাওয়া যাক। এতক্ষণ ধরে যে রাস্তাটা ধরে এলাম, এই রাস্তাটায় শীতকালে যখন এসেছিলাম একদম অন্যরকম দেখতে লাগছিল। চার পাশটা যেন পুরো সাদা হয়েছিল, আর এই সামনের গাছগুলো পুরো মনে হচ্ছিল সাদা সাদা কিছু দাঁড়িয়ে আছে। রাস্তা কোনটা বুঝতেই পারছিলাম না। আর ওই মাঠটার মধ্যে দুটো ঘোড়া দাঁড়িয়েছিল, মাঝখানে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, আর চার পাশটা পুরো সাদা। খুব অসাধারণ দেখতে লাগছিল, আপনাদের কি বলবো। কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, আমি একবার রিকোয়েস্ট করব যে ওই ভিডিওটা দেখুন আর এইটা দেখুন, তাহলে কম্পেয়ার করতে পারবেন সামারে আর উইন্টারের সময় সুইডেনের যে সৌন্দর্য চেঞ্জ হয়ে যায় সেটা আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটাতেই আমরা স্নোর উপর দাঁড়িয়েছিলাম, আর আজকে একদম ঘাসের উপর দাঁড়িয়ে রয়েছি। সব লোকজন ভিটামিন ডি নিচ্ছে, শুয়ে পড়েছে। আমি আপনাদের একটু ব্যাক করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে একটা গাছ আছে, সেই গাছটা পুরো সাদা হয়ে গেছিলো সেই সময়, আর এখন পুরো গ্রিন হয়ে গেছে সেই গাছটা। এই সেই গাছটা আপনারা ওই ভিডিওটা গেলে দেখলে বুঝতে পারবেন যে সেখানে পুরো সাদা দেখাচ্ছিল, আর আজকে গাছটার অবস্থা দেখুন পুরো গ্রিন হয়ে গেছে। আর মেয়ে ওদিকে জলে চলে যাচ্ছে। বেশ কিছু লোক সুইমিং করছে, এখন জানি না সুইমিং কতটা করা যাবে, তবে ভিটামিন ডি নেওয়ার জন্য সবাই বসে আছে। ওই যে সুমন ওখানে বসে আছে। সুমন কিন্তু এখন এখানে তেল মাখতে শুরু করেছে। ওর সানক্রিম ক্রিমে কিছু হয় না, ওর মানে যেখানেই যাক ওর গরম হলেও তেল মাখবো। আসলে আমি তো ছোটবেলা থেকে মফস্বলে বড় হয়েছি। আমি কি করতাম, এই তখন তো সর্ষের তেল ছিল, সর্ষের তেল ভালো করে গায়ে দিয়ে তারপরে গঙ্গায় না হলে পুকুরে স্নান করতাম, করে তারপরেতে স্কুলে চলে যেতাম। এইভাবে আমার অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে। তোমার বাড়িটা কোথায় ছিল বলো? আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুরে। শ্রীরামপুরের থেকে যারা দেখেন বা শ্রীরামপুরে যদি কেউ গিয়ে থাকেন দেখবেন ওখানে গঙ্গা আছে। শ্রীরামপুর কলেজের কাছাকাছি আমার বাড়ি ছিল, তো ওখানেতে ওই ঘাটেতে আমরা যেতাম, চান করতাম। তাছাড়াও বিভিন্ন পুকুর ছিল, সেখানেও চান করতাম বন্ধু বান্ধবরা মিলে। তখন থেকে আমার এই তেল মাখার অভ্যাস, এই তেলটা আমি ছাড়তে পারিনি। কিন্তু ওই যে সানস্ক্রিন বলে সেইগুলো আমার ঠিক মানে পোষায় না। অন্য সবাই মাখে, সবাই এখানেতে সানস্ক্রিন মেখে হয়তো বসে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানেতে 22-23 ডিগ্রি টেম্পারেচার হলেও স্কিন কিন্তু খুব পুড়ে যায়, খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যায়। তার কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থানের জন্য সুইডেন, নরওয়ে এই দেশগুলো যেহেতু উত্তর মেরুর কাছে, আমরা সবাই জানি পৃথিবীটা একটি টিল্ট হয়ে আছে। তো আলটিমেটলি কি হয় যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে, সেগুলো এই জায়গায় অনেক বেশি পড়ে যে কোনো মেরুর দিকে। যার ফলেতে কি হয়, এখানকার রোদ্দুরটা খুব মানে যদি 30-35 ডিগ্রি হয়ে যায় অনেক ডেঞ্জারাস হয়ে যায়। আর এমনিতেও যখন 20-22 ডিগ্রি হয় তার যে ইন্টেন্সিটি সেটা অনেক বেশি। এখানে হয়তো ঘাম হয় না, কিন্তু হাত পা পুড়িয়ে দেয়, স্কিন পুড়িয়ে দেয়। অনেকক্ষণ ধরে মেয়ে বলছে যে জলে চলো জলে চলো, তো মনে সাহস দিয়ে এখন জলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়,
এই ঠান্ডা জলেতে যদি আমরা যাই, অনেকে আইস বাথও নেয় আইস যখন থাকে, এই ঠান্ডা জলেতে গিয়ে তারপরে এসে যদি আমরা এই রোদ্দুরটার মধ্যে বসি, তাহলে কিন্তু এর এফেক্টটা অনেক ভালো হয় স্কিনের ওপর, এবং ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটাও অনেক ভালো হয়। বারবার করে ভিটামিন ডি এর কথা বলছি, কারণ হচ্ছে এই যে মানে শীতকালেতে আমাদের ভিটামিন ডি এর অভাব হয়, আমাদের ওষুধ খেতে হয়, হাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। সেগুলোর থেকে বাঁচার একটা ন্যাচারাল উপায় হচ্ছে এই সূর্যের আলোটা যতটা আমরা নিতে পারি তার জন্য। যাই হোক, যাই জলেতে। কিরম বল? হ্যালো, আমার খুব ঠান্ডা। খুব ঠান্ডা? হ্যাঁ, আমি 3 বার করেছি। ও 3 বার করেছে, আমি 2 বার। 2 বার করেছি সবাইকার কথায় বেশি এক্সাইটেড হয়ে গিয়ে। আর নয়, মারাত্মক ঠান্ডা জল। তুমি যে বলে উপরটা থেকে জাম্প করবে? না, উপরটা থেকে এখন নয়, আরো 1 মাস পরে। বিরাট ঠান্ডা। আমি ফ্রন্টাল বর্ডারে করতে চাই। আচ্ছা ঠিক আছে, চ। এইগুলো ঢোকাতে হবে তো? ওরা তো অনেকগুলো জিনিস আছে, ওগুলো পিছনে রাখতে হবে। আজকের মতো সুমনের ঘোরা কমপ্লিট হলো, এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর সন্ধ্যেবেলা এখন বাজে 7টা। তারপরে দেখেছেন কিরকম রোদ রয়েছে বাইরে। আজকে কিন্তু দারুণ ওয়েদার ছিল, খুব গরম লাগছিল। যাই হোক, সুমন এই জন্যই এসেছিল আজকে বাইরে ঘুরতে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।